खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। মাকতাবাতুল মদিনার পুস্তিকা জিয়ায়ে দুরুদ ও সালাম থেকে ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 16, যে ব্যক্তি আমার উপর সকাল সন্ধ্যা 10 বার দুরুদে পাক পাঠ করলো সে কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ছোট্ট বন্ধুরা, আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে সম্মানিত আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। তারপর আগত সকল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম তারই বংশ থেকে এসেছে। এজন্যই তিনি আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়। কুরআনুল কারিমে 69 বার তিনি আলাইহিস সালামের নাম এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আকার আকৃতি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। তিনি আলাইহিস সালামের জীবনীতে অতিথি পরায়ণতার বিষয় অনেক পাওয়া যায় এবং তিনি আলাইহিস সালামের উপাধি আবু দাইফান অর্থাৎ খুবই উত্তম অতিথি পরায়ণ ছিলেন। ছোট্ট বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলেই হযরত ইসমাইল আলাইহিস সালাম। কুরআনুল কারিমে তিনি আলাইহিস সালামের নাম 12 বার এসেছে। তিনি আলাইহিস সালামের বরকতে আবে জমজমের মতো মহান মুজিজা প্রকাশ পেয়েছে। তিনি আলাইহিস সালামই আল্লাহ পাকের নির্দেশে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কুরবানির জন্য প্রস্তুত হয়েছেন। এজন্যই তিনি আলাইহিস সালামকে জাবিহুল্লাহ বলা হয়। তিনি আলাইহিস সালামের সাথে মিলেমিশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছেন এবং তিনি আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ পাকের আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। প্রিয় আমিরে আহলে সুন্নাত, এটা বলে দিন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালামেরই আলোচনা কেন বেশি হয়ে থাকে। মাশাআল্লাহ, খুবই সুন্দর পদ্ধতি শিশুদের বোঝানোর, এবং অনেক কথা তো তারা বুঝিয়ে দিয়েছে। যখনই কোনো বিস্ময়কর কাজ কারো দ্বারা প্রকাশ পায় তো তার আলোচনা বেশি হয়। যেমন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এছাড়াও অনেক সাহাবায়ে কেরাম রয়েছে, কিন্তু তার এমন একটি বিস্ময়কর কাজ প্রকাশ পেয়েছে কারবালার ময়দানে, যেটা পুরো দুনিয়াবাসীর জন্য একটি উদাহরণ হয়ে গিয়েছে এবং মানুষের অন্তরে গেঁথে গিয়েছে। তো এইভাবে তার আলোচনা বেড়ে গিয়েছে। আবার যার আলোচনা বেড়ে গিয়েছে তার মানে এই নয় যে এখন তিনি মর্যাদার দিক থেকে সবার উপরে চলে গিয়েছে, এটা আবশ্যক নয়। স্পষ্টত ফজিলতের দিক দিয়ে সাহাবায়ে কেরামের তুলনায় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম মহান রয়েছেন। অসংখ্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এমন আছে যাদের নাম কেউ জানেন না আমাদের মধ্যে। নিঃসন্দেহে কিছু সংখ্যক আম্বিয়া কেরামের নাম কোরআনে এসেছে, হাদিসে পাকে এসেছে। বাকি বেশিরভাগ এমন অনেক নবী আছে যাদের নাম না কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় না হাদিসের মধ্যে। ফজিলত তাদেরই বেশি নবীদের, সাহাবায়ে কেরাম থেকে। এই কথা স্মরণ রাখতে হবে। যেমন হযরত ইসমাইল আলাইহিস সালাম এর আলোচনা অনেক বেশি, কিন্তু তিনি সব নবীদের থেকে উত্তম নয়, সকল নবী থেকে উত্তম আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও তার আলোচনা কম নয়। বোঝার জন্য বলছি। যেমন হযরত মুসা আলাইহিস সালামের মর্যাদা অনেক বেশি হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে। হযরত ঈসা আলাইহিস সালামের মর্যাদাও বেশি। উলুল আযম পয়গম্বর যারা আছে 5 জন, তো তাদের মর্যাদা হযরত
ইসমাইল আলী সালাম থেকে বেশি, কিন্তু ইসমাইল আলী সালামের কাজটা খুবই চমৎকার যে একটা তো আবে জমজম শরীফ তার পা মোবারকের নিচ থেকে প্রবাহিত হয়েছে, তো এইভাবে তার পবিত্র নাম আলোকিত অর্থাৎ সুপ্রসিদ্ধ। আর যখন কুরবানির সময় এসেছে তো তিনি নিজেকে নিজে উৎসর্গ করে দিলেন, আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিন। এটা কোনো সহজ কাজ ছিল না, এত মহান অর্থাৎ উৎসর্গ করে দেওয়া। অতঃপর তার জায়গায় আল্লাহ পাক হজরত জিব্রাইল আলী সাল্লাম এর মাধ্যমে জান্নাতি দুম্বা অর্থাৎ শিব পাঠালো, তো সেটি জবাই হলো। এরপর তার স্মরণে কুরবানি প্রতি বছর হয়, তার উত্তম আলোচনা হয়। তো এইভাবে হজরত ইসমাইল আলী সাল্লামের আলোচনা অনেক বেশি করা হয় এই দিনগুলোতে। হজরত ইব্রাহিম আলী সাল্লামেরও কম হয় না, তারও যথেষ্ট আলোচনা হয়ে থাকে। তিনি, তার বাবা, এরপর কাবা শরীফ, হজের বরকতময় মৌসুম আসে, এর সাথেও তারিখে সম্পর্ক আছে। কাবা শরীফের কিছু ভূমিকা এর মধ্যে তারও আছে। শুরু থেকে কাবা শরীফ তো হজরত আদম আলাইসাল্লামও এর নির্মাণ করেছে, তৈরি করেছে সেটিকে। তো এইভাবে অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিশেষ আলোচনা আছে যে উভয়ে বাবা ছেলে মিলে কাবা শরীফ নির্মাণ করেছেন। এরপর হজের সম্পর্ক হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তিনি হজের ঘোষণা করেছেন, এবং যারা বাবার পিঠে ছিল, মায়ের পেটে ছিল, সবাই শুনেছেন। আর যারা লাব্বাইক বলেছে সে হজ করবে, যারা যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করবে। তো এর দ্বারা এটা তো কুরআনুল কারিমা আছে, তিনি অর্থাৎ সকল মানুষকে ডাকলেন। সূরাতুল হজ আয়াত নাম্বার 27, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। এবং মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা করে দাও, অর্থাৎ এলান করে দাও, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কেশকায় উঠে পিঠে করে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। ওয়াআযিন ফিন্নাস বিল হজ, আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন। কাবা শরীফের নির্মাণের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আদেশ দেওয়া হলো যে এখন মানুষকে আমার ঘরে আসার দাওয়াত দিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করেছেন, পুরো পৃথিবীর মানুষকে, অর্থাৎ যারাই হয়েছে, হয়নি, জন্ম নেয়নি, পেটে ছিল, বাবার পিঠে ছিল, তার উপরে অর্থাৎ উঠে পৃথিবীর মানুষকে ঘোষণা করে দিয়েছেন যে বাইতুল্লাহর হজ করো। যাদের নসিবে হজ করা লেখা ছিল তারা তাদের বাবার পিঠ এবং মায়ের পেট থেকে উত্তর দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াত আযিন দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছে। এরপর হুজ্জাতুল বিদাআর সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছিলেন এবং ইরশাদ করেছেন যে হে লোকেরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, তো হজ করো। তো এর দ্বারা অনেক বিষয় তো সমাধান হয়েছে আমাদের, যে দূরের ব্যক্তিদের ডাকাতে কোনো সমস্যা নেই, বরং যে জন্ম নেনি তাকেও তো ডেকেছে, তাই না, সবাইকে ডেকেছে। আর উত্তর যেটা দিয়েছে লাব্বাইক বলে, সেটা হাদিসে পাকে রয়েছে যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করবে। তো আল্লাহ পাক যাকে শোনায়, তো এইভাবে কোনো না কোনো বুজুর্গকে বা নবীকে ইন্তেকালের পর ডেকেছে, তাহলে সে তো ভুল কিছু করেনি। দূর ব্যক্তিদের ডাকা তো কোরআন শরীফ থেকে প্রমাণিত আছে। এখন তো সব সায়েন্স সমাধান করে দিয়েছে। আমেরিকাতে যে বসে আছে, আপনি মোবাইলের মাধ্যমে তাকে ডাকছেন, কথা বলছেন তার সাথে, হ্যাঁ ভাই শুনছো, কত দূরে। তো যাই হোক, দূরে ও কাছের মানুষকে ডাকাতে কোনো সমস্যা নেই। যাদের এই নিয়ে কুমন্ত্রণা আছে, চিকিৎসা করা দরকার। আর চিকিৎসা আছে কুমন্ত্রণার কোরআন ও হাদিসের মধ্যে। সায়েন্সও তো এই কুমন্ত্রণা কেটে দিয়েছে। সায়েন্স অনেক মানুষের বেশি বুঝে আসে। তো চলো, এভাবেই কেটে গেল। অতএব হযরত ইসমাইল আলাইহিস সালামের আলোচনা এবং ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা অনেক হয়ে থাকে। আর কুরবানি স্বয়ং নিজেই সুন্নত ইব্রাহিমী, এটাকে বলাই হয় সুন্নত ইব্রাহিমী। এটা আল্লাহর নিয়ামত যে জান্নাত থেকে দুম্বাটি আসলো এবং সেটি তার পরিবর্তে জবাই হয়ে গেল। আর আমাদের জন্য এটা শর্তের সাথে কুরবানি আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে।
খুশি মনে যারা করে তারা ভাগ্যবান। অসন্তুষ্টি হয়ে করা, অনিচ্ছায় করা, না না এমনটা নয়, আল্লাহর রাস্তায়। আর এটাও শুকরিয়ার বিষয় যে আমি সন্তান নয়, ছাগল জবাই করছি, এটাও আমার নিজের জন্য সহজ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি তার কৃতকর্মের শাস্তি দুনিয়াতে পেয়ে যায় তো পরকালের শাস্তি কি তার জন্য মাফ হয়ে যাবে? এখন এই বিষয়টি বিভিন্ন ধরনের হতে পারে, যে অনেকে দুনিয়াতেও পায় আখিরাতেও পায়। ঠিক আছে, অনেকে শুধু দুনিয়াতে পায়, আবার অনেকে শুধু আখিরাতে পায়। কোনো একজনের ব্যাপারে আমরা এটা বলতে পারবো না যে দুনিয়াতে পেয়ে গেল, আর যে কষ্ট পাচ্ছে দুনিয়াতে এটাও আমরা বলতে পারবো না যে এটি তার গুনাহের শাস্তি। আর কিসাসের পদ্ধতি সেটি তো ভিন্ন। যেমন কিসাস, রক্তের পরিবর্তে রক্ত, এতে যদি বিচারক তাকে শাস্তি দিয়েছে, কিসাস নিয়েছে, তো সেটি দুনিয়াতে একটি শাস্তির পদ্ধতি রয়েছে। আর এটু আমরা কিভাবে ধরে নিব যে পরকালে হুদুদ সম্পর্কে যা সাইয়্যিদে আলা হযরত ইমাম আহলে সুন্নাতের অবস্থান, যে হুদুদ আরোপ করা হয়, হুদুদ মদপানের উপর যে আরোপ করা হয়, ব্যভিচারের উপর, চুরি করার উপর, হদ অর্থাৎ অপবাদ দেওয়ার উপর, জিনার অপবাদ দেওয়ার উপর, এসবের উপর যে হদ আরোপ করা হয়, এসবের ব্যাপারে ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহির সঠিক মত এটি যে এটি আখিরাতের জন্য কাফারা হবে। অর্থাৎ সে যে গুনাহ করেছে এর হদ কার্যকর হয়েছে, তো সেই অবস্থায় আখিরাতের গুনাহও মাফ হয়ে যাবে। তবে এতে এটা যে বান্দার তো এমনিতেই ভয় করা উচিত, আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, কে জানে কোন গুনাহের কারণে পাকড়া হয়ে যায় দুনিয়াতে। আসলে যেটা আপনি বলেছেন, গুনাহের শাস্তি পাক বা না পাক, বাকি আল্লাহর রহমতের উপর আশা রাখার ব্যাপারে হাদিসে পাকও রয়েছে যে দুনিয়াতে যদি শাস্তি পেয়ে যায় তো আল্লাহ পাক তিনি হলেন কারিম, তিনি আখিরাতে আবার তাকে শাস্তি দিবে এমনটা হবে না। আর দুনিয়াতে তার গুনাহের উপর পর্দা দিয়ে রেখেছে, আর তিনি সাত্তার, আখিরাতেও তিনি তার দোষ ত্রুটির উপর পর্দা দিয়ে রাখবেন। কিন্তু এটি কেবল আশা দেওয়া হয়েছে, অন্যথায় বান্দার সর্বদা ভয় করতে থাকা উচিত, তওবা করা তার উপর আবশ্যক। কল্যাণের আশা রাখুন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে আছে, আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার নিকটে। তো আল্লাহ পাকের কাছে কল্যাণের আশা রাখুন। অনেক মানুষ এতে আবেগপ্রবণ হয়ে বলে যে আমার গুনাহ অনেক বেশি, আল্লাহ আমাকে মাফ করবে না, আমাকে শাস্তি দিবে। এটি ভালো নয়, এতে শাস্তি পাওয়ার ঝুঁকি রয়েছে। আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখুন যে আমি গুনাহগার তো অনেক বড়, কিন্তু তার রহমত থেকে নিরাশ নই। তিনি চাইলে গফুর রহিম, তিনি আমাকে ক্ষমা করে দিতে পারে। হুজুর, এই ধরনের যে বয়ানগুলো হয়ে থাকে, যেহেতু বড়ই বেপরা যুগ চলছে এবং বলার ক্ষেত্রে মানুষ একদম পরোয়া করে না, তো এইভাবে কারো সামনে জাহান্নামের আলোচনা চলছে আর তাদের পারস্পরিক কথাবার্তা চলছে, মজা মস্করার পরিবেশে এখন থাকে, বলে আরে আমাদের কি, আমরা দুজন তো জাহান্নামে একত্রিত হব মাআযাল্লাহ। যদি কেউ এইভাবে জাহান্নামের ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলে, তার সম্পর্কে কি বলবেন? অর্থাৎ দুইজন বন্ধু নিজেদের মধ্যে মজা মস্করা করতে গিয়ে বলে, আরে তুমি তো জাহান্নামে যাবে, আমিও সঙ্গে আছি তোমার, আমরা দুইজনে জাহান্নামে একত্রিত হব। এই ধরনের আরো বাক্য বলে। জি জি, এমন অনেক বিপজ্জনক বাক্য জি জি, কমেডির জন্য সাধারণত ব্যবহার হয়, এরপর সেটি প্রসিদ্ধ হয়ে যায়। আমার কাছে সিগারেট জ্বালানোর জন্য আসবে তো, এরপর সেটি জনসাধারণ মধ্যে মাআযাল্লাহ, আসে। এই ধরনের কমেডিয়ান যারা, কমেডিয়ানদের একটি স্ক্রিপ্টও থাকে। আচ্ছা, নাম্বার 1 এমন স্ক্রিপ্ট লেখক, নাম্বার 2 এমন পাঠক ও বলা ব্যক্তি, নাম্বার 3 এই কথাকে নিজের কথাবার্তায় যোগ করে এটা নিজের কথায় ব্যবহারকারী, এই সব কিছুর ব্যাপারে বলে দিন। কেননা এটি শুধু একটি বাক্য নয়, যদি আপনি ইরশাদ করেন তো ইনশাল্লাহ এই ধরনের আরো বাক্যের উপর আপনি দিক নির্দেশনা দিতে পারবেন। কেননা আছে বর্তমানে অনেক বিষয় সোশ্যাল মিডিয়ার কারণে এটা বেড়ে গিয়েছে, এই ধরনের বিষয়গুলো। তো আমি চাইবো যদি এই ব্যাপারে উম্মতের দিক নির্দেশনা হয়ে যায়, অথচ কুফরিয়া কালিমাতকে বারে মে সাল জবাবের মধ্যে এই বিষয়টিকেও নিয়েছেন আমির আহলে সুন্নাত, কিন্তু নির্দিষ্ট বিষয় আবার আলাদা আলাদা আলোচনা হয়ে থাকে। এই যে দুই বন্ধু, আরে আমরা একত্রিত হব জাহান্নামে, এর সাথে সাদৃশ্যপূর্ণ একটি প্রশ্ন কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল জবাব, পেজ নাম্বার 499, 499 রয়েছে। প্রশ্ন, সমস্যা নেই, জাহান্নামে যাব, চলচ্চিত্র অভিনেতারাও তো এখানে থাকবে, এটা বলা কেমন? উত্তর, কুফরি। এই নিকৃষ্ট উক্তি বা কথার মধ্যে জাহান্নামের শাস্তিকে হালকা মনে করা
অর্থাৎ আল্লাহর শাস্তিকে হালকা মনে করা পাওয়া যাচ্ছে। যদি কেউ বলে আমি তো এমনিতেই মজা করে বলেছিলাম, তখনও কুফরি। সদরুস শরিয়া বদরুত তরিকা আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি আলাই রহমতুল্লাহিল কওয়ি বলেন, যে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ অর্থাৎ হাসি তামাশার ছলে কুফরি করবে সেও মোরতাদ, অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে যাবে। যদিও বলে যে আমি এই ধরনের বিশ্বাস অর্থাৎ আকীদা রাখি না। বিধান শোনার পর যদি কেউ এটা বলে যে ভাই কি হয়েছে তোমরা মাওলানাদের, ভাই আমরা মজা করে কথা বলছি আর এইদিকে তোমরা সিরিয়াস হয়ে যাও, মজাও করা যাবে না, এখন তাকে কিভাবে বোঝাবো আমরা? মজা করে ইসলামের কথায় হাসি তামাশা হয় না। কোরআনুল কারিমে আছে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। হে মাহবুব, আপনি বলে দিন, তবে কি তোমরা আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রাসূলের সাথে উপহাস করছিলে? লা তা'তাযিরু, তোমরা অজুহাত পেশ করো না। ক্বাদ কাফারতুম, নিশ্চয়ই তোমরা কুফরি করেছ। বা'দা ঈমানিকুম, ঈমান নিজের ঈমান আনার পর, অর্থাৎ ঈমান আনার পর। আর এটা কোরআন, দুনিয়াবি কোনো বই নয় যে যার বাক্য নিয়ে মানুষ হাসাহাসি করবে। মাআযাল্লাহ, এইভাবে হাসি তামাশার ছলে অনেক কিছু বলে থাকে মানুষ, আর তাদের বোঝালে তো তারা আবার মাওলানাদের নিয়ে হাসাহাসি করে। আরে মাওলানা তো শুধু এই ধরনের কথা বলে, ভয় দেখায়, ধার্মিক হয়, গম্ভীর ধার্মিক। আরে ভাই, আমরা তো মজার মানুষ যারা আছি, অর্থাৎ কমেডিয়ান, তারাও তাদের মনকে বুঝ দেয়, বলে যে আমরা তো মানুষের কষ্ট দূর করি, দুঃখ দূর করি, মানুষের মাঝে খুশি বন্টন করি। এটা তো খুশি বন্টন করার বিষয় নয় যে অর্থাৎ মিথ্যা বলে গল্প শোনানো, মিথ্যা গল্প, বা অর্থাৎ এটা যে মাআযাল্লাহ আল্লাহ রাসূল নিয়ে মজা করা, জান্নাত জাহান্নাম নিয়ে মজা করা, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নতের দরবারে প্রশ্ন হলো, মহিলাদের পাতলা ওড়নার দ্বারা কি নামাজ হয়ে যাবে? যদি চুল দেখা যায় মাথার, যেমন পাতলা ওড়না জড়িয়ে নিল এবং তার থেকে চুল দেখা যাচ্ছে, চুল প্রকাশ পাচ্ছে, চুলের কালো ভাব দেখা যাচ্ছে, তো তখন নামাজ হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন আসছে, জাফর আহমেদ প্রশ্ন করেছে, বলছে যে অহেতুক চিন্তা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কোনো একটি সহজ সমাধান বলে দিন। প্রয়োজনীয় কাজ করো, অন্যথায় অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়বে। অহেতুক চিন্তা ভাবনার জায়গায় ভালো চিন্তা ভাবনা রাখুন। যখন চিন্তা ভাবনা ভালো হয়ে যাবে, তখন অহেতুক চিন্তা চলে যাবে ইনশাআল্লাহুল করিম। এদিক সেদিক দুনিয়াতে ঘোরাফেরা এবং ভ্রমণ বিনোদনের চিন্তাগুলোকে মদিনার দিকে কনভার্ট করে দিন। এই চিন্তাগুলোকে মদিনাতে প্রিয় নবীর গলিতে ঘোরাফেরা করব, তো এই চিন্তা পরিবর্তন হয়ে গেল। দুনিয়ার চিন্তা অতিষ্ঠ করছে, আখিরাতের চিন্তা নিয়ে আসুন এই জায়গায়। ঘর বড় লাগবে, ছোট ঘরে কষ্ট হচ্ছে, তো কবরের সংকীর্ণতাকে স্মরণ করুন যে সেখানে কি হবে। কবরে সংকীর্ণ কবরে যখন চলে যাব, আমাদের জন্য কবর সংকীর্ণই রয়েছে। আমাদের আমলের কারণে আল্লাহ অসন্তুষ্ট হলে তখন কি হবে? এটা তো দুনিয়ার ঘর, তবুও গনিমত মনে করো। তো চিন্তা ভাবনা পরিবর্তন করুন, আর সেই চিন্তা ভাবনা রাখুন যেটা পরকালে উপকার দিবে, সওয়াব দিবে, নেকির কারণ হবে, আমাদের সংশোধনের মাধ্যম হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নেওয়াজ প্রশ্ন করছে, বলছে ওজিফা পাঠ করি কিন্তু প্রভাব পড়ে না, তো এমন কোনো সমাধান বলে দিন যে ওজিফা পাঠ করব এবং দ্রুত প্রভাবও প্রকাশ পাবে। আসলে বুলেট চালানোর জন্য তার অস্ত্র শক্তিশালী হতে হবে। আল্লাহর নেক বান্দারা যা পড়ে দম করে, আর বুজুর্গদের ঘটনা আছে এই ধরনের, যেমন তারা পাথরকে স্বর্ণ বানিয়ে দিবে, দম করে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারিমের ঘটনা, কিছু বিধর্মী বসেছিল, তাদের কাছে গিয়ে কেউ সাহায্য চাইল, তো তারা মজা করে বলল ওই যে হজরত আলী বসে আছে, তিনি দিবে, তিনি অনেক দেয়, যাও যাও তার কাছে সাহায্য চাও। তো ভিক্ষুক সেখানে পৌঁছল, ভিক্ষুক হাত বাড়িয়ে দিল, তিনি তার হাতে দম করলো কিছু পাঠ করে,
মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু দম করল এবং বলল, যাও ওই বিধর্মীদের সামনে এই মুষ্টি খুলবে। তো তিনি খালি হাতে দম করতে দেখে বিধর্মীরা হাসছে যে ফুক দেওয়াতে কি হবে। যাই হোক, সেই ভিক্ষুক যখন সেখানে পৌঁছল আর তাদের সামনে মুষ্টি খুলল, তো তার মধ্যে স্বর্ণের মুদ্রা ছিল। এটা থেকে সম্ভবত অনেক বিধর্মী ইমান এনেছিল। এই কারামত দেখে মাওলা আলীর তো দম করার জন্য মাওলা আলীর মুখ লাগবে। আমরা তো কথায় কথায় মাআজাল্লাহ আমাদের মুখ থেকে মিথ্যা বের হয়, গালি বের হয়, কত মানুষের মনে কষ্ট দেই, অশ্লীল কথাবার্তা বলি। তো আমাদের মুখে পাঠ করা এবং তার মধ্যে ফুক দেয়া, আর মাওলা আলীর যার নিঃশ্বাসে আল্লাহর স্মরণ থাকে, যার প্রত্যেক শব্দে আল্লাহর জিকির থাকে, নেকির দাওয়াত থাকে, এবং আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আলোচনা থাকে, তো তার দম করা এবং আমার তোমার দম করাতে আসমান জমিনের পার্থক্য আছে। তো এইভাবে আমরা বলবো যে আমাদের সকল ওজিফা ফলপ্রসূ হয়ে থাকে। আমরা যা বলবো, যেমন জিনকে এইভাবে ফু করলাম তো জিন হাতে চলে আসলো, ফু করলাম তো বোতলে চলে গেল, এরপর ফু করলাম তো ঢাকনা লেগে গেল। এটা খুবই কঠিন, যদি জিনে ফু দেয় তো তাকে পাওয়া যাবে না। তো আমাদের ফুকের মধ্যে এত প্রভাব নেই। তো আল্লাহ পাক দয়া করুক, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা ওজিফা ইত্যাদি অবশ্যই পাঠ করবে, কিন্তু উপরস্থ ব্যক্তি থেকে অনুমতি নিয়ে এবং চিন্তা ভাবনা করে। কেননা এই দমকারী ওজিফা ইত্যাদি পাঠকারীদের আমি দেখেছি, এরা মানসিক অসুস্থ হয়ে পড়ে অনেক সময়, তার ঝলক সহ্য করতে পারে না। তো এইভাবে অর্থাৎ অনেক সময় সমস্যা হয়ে যায়। শুরুতে তো আমরা ঘটনা ঘটতো, এই ধরনের ঘটনা বলতে সমস্যা ছিল। কখনো কখনো এমন হতো, পরিবার পরিজন মিলে আনত যুবককে, এই ব্যক্তি তোমার মুরিদ হয়েছিল, দেখো তার কি হয়ে গিয়েছে, মানসিক অসুস্থ হয়ে গিয়েছে, তুমি এমন ওজিফা বলে দিয়েছ। আর আমি তো বলি আমার সাজরা যেটা দেওয়া আছে সেটা দেখে নিন, এর মধ্যে এমন কোন ওজিফা আছে? বড় কোনো ওজিফাই নেই। অন্য কোনো বাবাজি থেকে সে নিয়ে এসেছে এবং পড়েছে, অথবা কোনো কিতাব থেকে বের করে পড়েছে, হয়তো এমনটাই হয়ে থাকে। আমি তো এই ধরনের ওজিফা অনেক দীর্ঘ সময় থেকে, অর্থাৎ বুঝে নিন দেইনি। আমি এই ধরনের ওজিফা আমার মনে পড়ছে না আমি কাউকে দিয়েছি বলে, যে কোনো বড় লম্বা ওজিফা দিয়েছি এবং তার পরিবার আমাকে খুঁজতে শুরু করবে। শুরু থেকে সতর্ক ছিলাম, আমি পরিণাম দেখেছি মানুষের। তো এই ধরনের ওজিফা করা হয় সংস্পর্শ থেকে। আপনি যা সংস্পর্শে থাকবেন সেও যেন কবুল হওয়া ব্যক্তি হয়। এখন কবুল হওয়া ব্যক্তি পাওয়াই যায় না, তো এই জন্য তিলাওয়াত করুন কোরআনুল কারিমের, ইয়াসিন শরীফ পাঠ করেন, সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। স্কুল জীবনে একটি ধাঁধা পড়েছিলাম, ক্লাস মনে নেই, তবে ধাঁধা কিছুটা এমন ছিল যে মাথা কাটলে আমান হবে, পা কাটলে পেয়ালা। বলা ব্যক্তি এমন বলল, নাম তার কালো। এটি ধাঁধা, একটু চিন্তা করুন। এরপর যাচ্ছি টপিকের দিকে। আসলে টপিকই এটি, উত্তর কি হবে এই ধাঁধার? জি জি, চিন্তা করুন, একবার এভাবে চিন্তা করুন, একবার এভাবে চিন্তা করুন। হয়তো কেউ উত্তর পেয়ে গিয়েছে, কিন্তু আপনি এখন উত্তর দিতে পারবেন না। তো আমি বলে দিচ্ছি আসলে টপিক যেটা এবং ধাঁধার যে উত্তর রয়েছে সেটি হলো জাম, এবং আমাদের টপিক যেটি রয়েছে সেটি হচ্ছে জাম। এখন আমি বোঝাচ্ছি, জাম মাথা কাটলে আমান হবে, পা কাটলে পেয়ালা। তো এটা কিভাবে দেখুন, জামান, জিম আলিফ জা মিম নুন মান, জামান। জামানের যদি জিম কেটে দেয় তো কি হবে? আমান। আর যদি জামানের নুন কেটে দেয় তো কি হবে? জাম। জাম মানে পেয়ালা। তো এই ধাঁধার উত্তর হলো জামান। আচ্ছা, এই টপিককে নেওয়ার আজ কারণ কি আছে? আসলে এই যে আমাদের ফয়জানে মদিনার যে রাস্তায় একটি জায়গা আছে, সেখানে একটি গাছ আছে জামের, এবং এই গাছের আসল যে অংশ রয়েছে সেটি ভিতরে, অর্থাৎ এই যে বিল্ডিং আছে বা বাউন্ডারি ওয়াল যেটা আছে, এটা কারো জায়গা ভিতরে। আর এই গাছের পাতা অধিকাংশ হচ্ছে বাহিরে। তো স্পষ্ট যে পুরো গাছে জাম ধরেছে, তো এখানেও জাম ধরেছে, যেমন এটি নিচে পড়ে গিয়েছে, একইভাবে এখানে নিচেও কিছু জাম পড়ে আছে,
আচ্ছা, এখন এই জাম পেকে স্পষ্ট যে ফল পাকলে তখন পড়ে যাবে। তো এখন এটি চলাচলের রাস্তা, এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করতে থাকে। তো এই জামগুলো পায়ের নিচে পড়ে যায়। কিছু ভালো অবস্থাও থাকে, যেমন আমার কাছে এটা আছে, হালকা আঘাত পেয়েছে কিন্তু ভালো আছে, অর্থাৎ একটু ধুয়ে এটি খাওয়া যাবে, কিন্তু আমি এখন খাবো না। কেননা খাওয়া কেমন, খেতে পারবো কি পারবো না, এটা তো আমাদের শেখই বলবেন। যেমন দেখুন, এখানে আরেকটি জাম আছে, এখানে আরও জাম পড়ে আছে। আসলে এই জামগুলো এখানে পড়ে আছে এবং এগুলো এখন পায়ের নিচে পড়ছে, অপচয় হচ্ছে। তো যদি ভালো অবস্থায় থাকে, আঘাতপ্রাপ্ত না হয়, তো কি সেগুলোকে উঠিয়ে নিয়ে যেতে পারবে? এগুলো উঠিয়ে খেতে পারবে? কি বলবেন শেখ? প্লিজ বলুন, এই জামগুলো খাওয়া বা না খাওয়া, উঠিয়ে নেওয়া বা না ওঠানো, প্লিজ বলুন আসলে সঠিক কি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন আপনি করেছেন। এর মধ্যে এক তো বাগানের ফল পড়ে থাকে, দ্বিতীয় বাংলো ইত্যাদিতে বাড়ি ঘরে মানুষের গাছ লাগানো থাকে। কিছু অংশ তাদের নিজের বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকে, কিছু অংশ বাহিরে বের হয়ে যায়। তো এটা আমিও দেখেছি, বাহিরে যে পড়ে থাকা ফল থাকে সেগুলো সাধারণত মানুষ নেয় না, বাড়ির মালিকেরা। সেগুলো পড়ে থাকে, নষ্ট হয়, শুকিয়ে যায়। তো যদি আসলে এমন কন্ডিশন থাকে, তারা নেয় না এবং কেউ তুলে নিলে এর প্রতি তারা কোনো অভিযোগও করে না। এখন এটি নিয়ে যাওয়া জায়েজ আছে। আচ্ছা, একটি পদ্ধতি এটা আছে যে যদি তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যার প্রয়োজন, যে চায় এই ফল নিয়ে যেতে পারবে, তখন অনুমতি হয়ে গেল। তো এটা তো প্রত্যক্ষভাবে হলো, পরোক্ষভাবে তিনি কখনো কিছু বলে না, আপত্তি করেন না, যারা নিতে চায় তাদের নিয়ে যেতে দেন, তখন এটা তুলে নিয়ে যাওয়া জায়েজ হয়ে থাকে। হ্যাঁ, গাছ থেকে ছিঁড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত মালিক স্পষ্ট ভাষায় তার অনুমতি দিয়ে না দেয়। এটা তো ঘরের গাছ হয়ে গেল, যে গাছ বাহিরের রাস্তায় থাকে, সেগুলোর ফলের, সেগুলোর পাতার অনেক সময় মানুষের প্রয়োজন হয়। বড়ই গাছের পাতার দরকার, বড়ই গাছ রাস্তায় আছে, তো এটার মালিককে এবং এর পাতা বা ফল কি নিতে পারবে? এগুলো সাধারণত সরকারি হয়ে থাকে, তো এই জন্য এগুলো তো নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় না। এর ফল ছিঁড়ে ছিঁড়ে যার ইচ্ছে নিয়ে যাবে, এর প্রতি নিষেধাজ্ঞাও থাকতে পারে, পাতার সাধারণ রীতি হতে পারে। এই ধরনের বিষয়গুলোতে প্রচলিত রীতিনীতির অর্থাৎ অনেক গুরুত্ব থাকে। দেখতে হবে সাধারণ নিয়ম কি। যদি 2-4টি পাতা মিয়ে নিয়েছে, আবার সবাই মিলে পাতা শেষ করে দিল, গাছ খালি করে দিল, তো এর অনুমতি তো দিবে না। যতটুকু রীতি অভ্যাসের মধ্যে পড়ে ততটুকু নেওয়া যায়, সেইটিও যদি নিষেধ না করে। তবে যদি কোনো মালি, পাহারাদার বা দায়িত্বশীল ব্যক্তি থাকে, সে তো নিষেধ করবে, তো তখন নেওয়া যাবে না। এই গাছগুলোর ফল যদি মাটিতে পড়ে যায়, তখন তো অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না, নিয়ে নিতে পারবে। যদি বাধা দেওয়ার মতো কেউ না থাকে আর সেটা আঘাতপ্রাপ্ত হয় এবং কোনো বাধাও না থাকে, তো তখন রীতি যদি থাকে। আর দেখুন, আমিরাতে এত খেজুর পড়ে থাকে এবং এত অপচয় হয়, অর্থাৎ স্পষ্ট যে এখন কেউ কুড়িয়ে নিয়ে যায়, বাহ্যিকভাবে তো এগুলো ওঠানোর কেউই নেই, তো কি করবে? বাদামের গাছ থাকে, অনেক সময় বাদাম এত পরিমাণে থাকে পচে গলে যায়, আবর্জনা হয়ে যায়। তো এইভাবে যা কমপক্ষে ঘর থেকে বাহিরে পড়ছে, অপচয় হয়ে যাচ্ছে, এর মানে মালিকের প্রয়োজন নেই এর। তো এই ধরনের বাদাম ইত্যাদি যদি কেউ নিয়ে নেয়, তো এখানে বুঝে আসছে যে সে নিয়ে গেল, তখন মালিক খুশি হবে। যাই হোক, কারো পেটে তো যাবে, চিন্তা ভাবনা করে এগুলো করতে হয়। শুধু শুধু নিজের মনকে মানিয়ে নিয়ে নিজে যেন ইজতিহাদ না করে যে এটা এমন হবে, এমন হবে, এমন হবে বলে কুড়িয়ে নিয়ে গেল। না, দেখে শুনে চিন্তা ভাবনা করে যে এর বিধান কি। ঘরে নিয়ে যেতে পারবো না, ফল ছিঁড়ারও যদি অনুমতি থাকে, তখনও ঘরে নিয়ে যাওয়ার অনুমতি থাকে না যতক্ষণ না মালিক স্পষ্টভাবে অনুমতি দিবে না। এই ব্যাপারে আমি আপনাদেরকে বাহারে শরীয়তে যা লেখা আছে তা পড়ে শোনাচ্ছি। বাগানে পৌঁছালো, সেখানে ফল পড়ে আছে, তো যতক্ষণ পর্যন্ত বাগানের মালিক অনুমতি দিবে না, ফল খেতে পারবে না। আর অনুমতি 2 ধরনের হয়,
সারাহাতান অর্থাৎ স্পষ্ট ভাষায় অনুমতি দেওয়া, যেমন মালিক বলে দিল যে পড়ে যাও ফল খেতে পারবে, বা পরোক্ষভাবে অনুমতি অর্থাৎ আন্ডারস্টুড থাকে, অর্থাৎ সেখানে এমন প্রচলিত রীতি আছে অর্থাৎ রুটিন আছে যে বাগানের মালিক পড়ে যাও ফল নিলে মানুষদেরকে নিষেধ করেন না। হ্যাঁ, তবে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার অনুমতি নেই। কিন্তু যখন অনেক বেশি ফল থাকে, জানা আছে যে ছিঁড়ে খেলেও মালিক বাধা দিবে না, তখন ছিঁড়েও খেতে পারবে। কিন্তু যে কোনোভাবে এই অনুমতি নেই যে সেখান থেকে ফল নিয়ে যাবে। এরপর সামনে বাহারে শরীয়ত যিনি লিখেছেন, তিনি লিখেছেন যে এইসব পদ্ধতিতে প্রচলিত রীতি দেখা হবে, অর্থাৎ রুটিন, মানুষের মাঝে এর কি রীতি আছে এটা দেখা হবে প্রচলিত রীতি অনুযায়ী। আর যদি প্রচলিত রীতি না থাকে এবং জানা আছে যে মালিক পছন্দ করবে না, তখন খাওয়া জায়েজ নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর জামন নাকি জামুন? উভয়টি সঠিক, জামানো জামুনও অর্থাৎ উভয়টি লেখা আছে। সুগারের রোগীদের জন্য বলা হয় সেটি উপকারী, এর দ্বারা ইনসুলিন বৃদ্ধি পায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्के मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুজাকরা।